সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপিস স্যার রয়েছি তোমাদের সাথে। আজকের এই ভিডিও লেসনের মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে ইংরেজি ফার্স্ট পার্ট রয়েছে সেটির ইউনিট 1 লেসন 2 এর সি এবং ডি পার্ট। এখানে তোমরা এ এবং বি দেখে কেউ বিভ্রান্ত হও না। যখন আমি পিডিএফটি তৈরি করেছিলাম তখন এ বি পার্টের উপরে তৈরি করেছিলাম, কিন্তু এখানে প্রত্যেকটা পার্ট আমি লিখে দিয়েছি। তো দেখো, ইতিপূর্বে তোমাদের ভিডিওতে আমি এ এবং বি পার্ট আলোচনা করে দিয়েছি। যেমন তোমাদের এ পার্টে যে প্রশ্নগুলো সেগুলোর আনসার দিয়ে দিয়েছি এবং বি পার্টে তোমাদের যে কবিতা ছিল সেটার মিনিংও বলে দিয়েছি। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কমপ্লিট করে দিয়ে হচ্ছে সি পার্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ সি পার্টে তোমাদের রয়েছে নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশিকাঁথা। অর্থাৎ নিচের এই সেন্টেন্সগুলো তোমাদেরকে পড়তে বলতেছে নকশিকাঁথা সম্পর্কে জানার জন্য। তো এবার দেখো এখানে কি রয়েছে, আমি তোমাদের টেক্সটটা এখানে যেটা টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা কিন্তু আমি এখানে তুলে দিয়েছি এবং এটার বাংলা অনুবাদ করে দিয়েছি। তো তোমরা একটু দেখে নাও, আমি তোমাদেরকে একটু পড়িয়ে শোনাচ্ছি এবং তোমরা এটার বাংলা মিনিংটা একটু জেনে নাও। প্রথমে যে সেন্টেন্সটা রয়েছে, নকশিকাঁথা ইজ কাইন্ড অফ এমব্রয়ডার্ড এমব্রয়ডার্ড কুইল্ট। অর্থাৎ নকশিকাঁথা এক ধরনের সূচিকর্ম করা কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন The name was taken from বাংলা ওয়ার্ড। এর নাম বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে। হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, যার অর্থ শৈল্পিক নকশা। এক মিনিট আমি একটু সাজিয়ে নিই। আচ্ছা, এভাবে দেখলে আমরা তোমরা দেখতে পাবে। তো দেখো এখানে যেটা রয়েছে, আচ্ছা, হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন শব্দের অর্থ হচ্ছে যার অর্থ শৈল্পিক নকশা। It is kind of traditional card and is said to be indigenous. তো এটার বাংলাটা দেখে নাও। এটি হলো এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প এবং এটি বাংলাদেশ এবং ভারতের কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গে, বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। The art has been practiced in rural Bengals of centuries. বলা হচ্ছে দেখো, এই শিল্প শতাব্দীর পর শতাব্দী গ্রাম বাংলায় প্রচলিত রয়েছে। সেঞ্চুরি শব্দের অর্থ হচ্ছে শতকের পর শতক বা শতাব্দীর পর শতক, শতাব্দীর পর শতাব্দী। The name Nokshikatha became popular after the poet Jasimuddin's poem Nokshikatha Mart was published in 1929. The name নকশিকাঁথা অর্থাৎ নকশিকাঁথা নামটি became popular পরিচিত লাভ করে after the poet অর্থাৎ কবিতার পরে জসিমউদ্দিন's poem অর্থাৎ জসিমউদ্দিনের কবিতা নকশিকাঁথা was published in 1929 অর্থাৎ 1929 সালে নকশিকাঁথার মাঠ নামে যে একটি কবিতা প্রকাশ করে জসিমউদ্দিন। এরপরে কিন্তু যে নকশিকাঁথা এটি কিন্তু খুব পপুলার লাভ করে আর কি, বা পপুলারিটি বা জনপ্রিয়তা লাভ করে। ট্র্যাডিশনাল কার্ডস আর মেড ফর ফ্যামিলিস ইউজ অর্থাৎ পরিবারে ব্যবহার করার জন্য এই ঐতিহ্যবাহী কাঁথা তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইল্ট। অর্থাৎ এই কাঁথা তৈরি করার জন্য ওল্ড, পুরাতন এবং নতুন ধরনের যে কাপড় সেগুলো কিন্তু ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস কার্ট। অর্থাৎ এই ধরনের শিল্প বা শিল্পকর্ম কর্মক্ষেত্রে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর খুব জনপ্রিয়। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, এখন এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডক্রাফট শপস ইন সিটিজ। অর্থাৎ দেখো এগুলো শহরের অনেক দামি হস্তশিল্পের দোকানে তোমরা কি যে পেয়ে যাবে, এটা পাওয়া যায়। তারপরে দেখো, দ্য কার্ড আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম। শব্দটি একটু কঠিন আছে, তোমরা একটু বানানটা ঠিকঠাক মতো দেখে নিবা। আমি নিজে উচ্চারণ করতে গিয়ে হিমশিম খেয়ে যাই। আচ্ছা, কাঁথাগুলো এখন অনেক বেশি চাহিদা সম্পন্ন কারণ এতে বিভিন্ন বর্ণিল নকশা এবং সূচিকর্ম করা ডিজাইন থাকে। তো এটাই ছিল তোমাদের মিনিং। তোমরা বুঝতেই পারছো নকশিকাঁথা আসলে কোথা থেকে আসছে এবং এটার মিনিংটা কি, কিভাবে প্রচলিত হয়েছে এগুলো বুঝতে পেরেছো। তোমাদের লাইন বাই লাইন দিতে পারলাম না সময়ের অভাবে। তো এরপরে দেখো তোমাদের ডি নাম্বার পার্টে রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লুজ গিভেন। অর্থাৎ তোমাদের একটা বক্স দেওয়া রয়েছে, যে বক্সে কিছু শব্দ দেওয়া রয়েছে যেগুলো তোমাদের শূন্যস্থানে বসাতে হবে। তো দেখো আমি প্রথমে তোমাদের এখানে শব্দগুলো লিখে দিয়েছি এবং এখান থেকে তোমার যে আনসার সেটা কিন্তু এখানে লিখে দিয়েছি। তো
তো দেখো আমি তোমাদেরকে একটু করে দেখাই যে এখানে কি হবে। যেমন প্রথম যে লাইনটা তোমাদের রয়েছে একটু দেখো, নকশিকাঁথা মিন্স আর্টিস্টিক। এই ছকের ভিতরে তোমরা নিয়ে নিবে হচ্ছে প্যাটার্ন, অর্থাৎ এখানে বাংলা অর্থটা করে যে নকশিকাঁথা মানে হচ্ছে শৈল্পিক নকশা। এরপরে সেটা হচ্ছে দেখো, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ ড্যাশ ওয়ার্ড ড্যাশ। তো এখানে এখানে এই ড্যাশে থাকবে ব্ল্যাঙ্কে তুমি বসাবে হচ্ছে বেঙ্গলি এবং এখানে বসাবে হচ্ছে নকশা। তারপরে দেখো, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। এই শিল্প এই গ্রাম বাংলায় বহু বছর ধরে প্রচলিত। রুরাল বেঙ্গল দিবা আর এখানে দেবা ইয়ার্স। তারপরে দেখো, নকশিকাঁথা আর নাও সোল্ড ইন আর্ট। নকশিকাঁথা এখন শিল্পের দোকানে বিক্রি হয়। তাহলে ৪ নম্বরের যে শূন্যস্থানটা রয়েছে তোমাদের এই যে প্রশ্নে, ৪ নম্বর প্রশ্নে এখানে কি দিবা? ৪ নম্বর প্রশ্নে দিবা হচ্ছে আর্ট। ৫ নম্বরটা দেখে নাও, নকশিকাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস। নকশিকাঁথা তাদের রঙিন নকশা এবং সূচিকর্মের জন্য অত্যন্ত চাহিদা সম্পন্ন। নকশিকাঁথাস আর এ কাইন্ডস অফ কুইল্ট। নকশিকাঁথা এক ধরনের কাঁথা। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের সি এবং ডি নাম্বার পার্ট আমি তোমাদেরকে কমপ্লিট করে দিলাম। আশা করছি এই ভিডিওটি তোমাদের জন্য একটু হলেও উপকারে আসবে। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা এবং সাথে তোমাদের যে বন্ধু-বান্ধব রয়েছে তাদের সাথেও শেয়ার করে দিবা। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।